আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠা ১০ নং সমস্যার সমাধান দেখাবো। দেখো এখানে বলছে বিয়োগফল নির্ণয় করো। তো এখন দেখো ৩৫ থেকে ২০ বিয়োগ করলে কত থাকে? ১৫ থাকে, 15, তাই না? দেখো খতে বলছে এরকম যে 722 মাইনাস 90। তো আমরা জানি যোগ বিয়োগ থাকলেই একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে কত হয়? দেখো 18 কত 10 হবে, 8 হলে হাতে 1, 7 আর 8, 8 কত 9 হবে 1 হলে। এখন কথা হলো প্লাস হবে না মাইনাস হবে? এই দেখো মাইনাস হবে। তো আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগ হয় কিন্তু বড় সংখ্যার চিহ্ন বসে। একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হয় কিন্তু চিহ্নটা বড় সংখ্যাটা বসবে, তাই না? এবার দেখো আবার এভাবে বুঝতে পারি আমরা, আমার কাছে আছে 72 টাকা, আমি ব্যয় করেছি 90 টাকা, তার মানে কি আমি মাইনাস 18 টাকা আমি দিই না, ঠিক আছে? তারপর দেখো কি হবে, -15 মাইনাস 18। আমরা জানি ব্র্যাকেটের আগের চিহ্ন হতে ব্র্যাকেটের ভিতরের চিহ্নকে গুণ দিতে হয়। তাহলে প্লাস আর মাইনাস গুণগুলো কি হয়? -15, আর মাইনাস আর মাইনাস গুণগুলো কি হয়? প্লাস 18। প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, তাই না? 18 থেকে 15 বিয়োগ করতে 3 থাকে। তাহলে দেখো বড় সংখ্যার চিহ্ন বসে, বড় সংখ্যা কত আছে? কি আছে? প্লাস আছে, 18 প্লাস আছে, প্লাস 3 হবে। এখন দেখো ঘ নম্বরটা দেখো, ঘতে কি বলছে? -20 -13। তাহলে প্লাস আর মাইনাস গুণগুলো কি হবে? -20 -13। দেখো মাইনাস মাইনাসে কিন্তু যোগ করতে হয়, তাহলে এটা কি হবে? -33। এরকম 20 আর 13 গুণগুলো 33 হয়, তাই না? কিন্তু চিহ্ন মাইনাসই হবে। এবার তুমি ও নম্বরটা দেখো, কি বলেছে যে 23 -12। তাহলে কত হবে? 23 + 12। তাহলে প্লাস প্লাস তো প্লাসই করতে হয়, যোগই করতে হয়। তাহলে কত হবে? 53। ওকে। এখন দেখো চ নম্বরটা দেখো, চ নম্বরটা আছে এরকম যে -32 -40। তাহলে কি হবে? -32 + 40 সমান দেখো +8 হবে, কিন্তু কারণ প্লাস মাইনাসে বিয়োগ করতে হয়, বড় সংখ্যার চিহ্ন বসে। ঠিক আছে ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।